আমি সেদিন হিন্দুদেরকে বলেছিলাম যে তোমরা মারামারি করে মুসলমানদেরকে মেরে রাম মন্দির বানাবে বলে বাবরি মসজিদ শহীদ করলে। যারা বাবরি মসজিদ শহীদ করলে কেউ একজন বামুন নয়, আর আজকে রাম মন্দির তৈরি হয়ে গেল। আচ্ছা বলো, তোমরা যারা মারামারি খুনোখুনি করে বাবরি মসজিদ শহীদ করেছিলে, তোমাদের কি কাউকে নেমন্তন্ন করা হয়েছে? তোমরা নিচু জাত, নিচু জাতি রয়ে গেলে। নিচু জাত মারামারি করবে, নিচু জাত জয় শ্রীরাম করবে, নিচু জাত মুসলমানের দাড়ি ধরে মারবে, নিচু জাত হাঙ্গামা করবে, আর সুযোগ নেবে তারা, ফায়দা তুলবে তারা। ওরা শুধু তোমাদেরকে শিখিয়ে দিয়েছিল যে মুসলমানরা গরুর মাংস খায়, মুসলমানদের গো হত্যার নামে পিটিয়ে খুন করে দাও। আর তোমরা নিচু জাত, দাস, মুচি, তোমরা মুসলমানদেরকে না জানি কত আঘাত করে দিলে। অথচ গরুর চামড়ার ঢোল তৈরি হলো, ওই ঢোলটা দুর্গার মাথার উপরে দেখি ঢোল ঝুলিয়ে রয়, ওখানে কোনো অসুবিধা হয় না। তোমার গরুকে যখন তুমি মুসলমান কসাই দেখে বিক্রি করে দাও, তুমি যাকে মা বলো। আমি সেদিন হিন্দু ভাইদের বলেছিলাম, দেখ বাবা, তোদের ধর্ম তোদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কোন সময় কোনো দিন তোমাদের ধর্মে আমরা আঘাত করতে চাই না। তবে তোমার বেদে লেখা আছে, আন্ধা তোমা প্রভা শান্তি সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। তোমরা যাকে গড বলো, তোমরা যাকে ভগবান বলো, তোমরা যাকে ব্রহ্মা বলো, তোমরা যাকে মহেশ্বর বলো, তোমরা যাকে বিষ্ণু বলো, শোনো, তার কোনো মূর্তি হতে পারে না, তার কোনো আকৃতি হতে পারে না। দেখলেন তো ভিডিওটা, এবার প্রচুর শেয়ার করুন, প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেন ভিডিওটাকে।